আসসালামু আলাইকুম। আমি স্বপ্না। আশা করছি সবাই ভালো আছেন। কয়েকদিন পর আপনাদের সাথে আমি একটি নতুন বিষয় শেয়ার করার জন্য আমার এই ভিডিও রেকর্ডিংটা করছি। যেটা হচ্ছে বর্তমান সময়ে আমরা অনেকেই স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছি বা স্টুডেন্ট ভিসার যেই আম আ প্রসেসগুলো আছে সেগুলো আমরা করছি বা অনেকেই স্টুডেন্ট ভিসার ইন্টারভিউর জন্য অপেক্ষা করছি। এক্ষেত্রে বর্তমান সময়ে ইউএসএ স্টুডেন্ট ভিসার যে আপডেটটা আছে, আমি যতটুকু বিভিন্ন মিডিয়া এবং এখানকার লোকাল যে বাংলা মিডিয়াগুলো আছে, সেগুলোর মাধ্যমে যে ইনফরমেশনগুলো প্রচার হচ্ছে, তার ভিত্তিতে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি। এখন বর্তমানে স্টুডেন্ট ভিসাটা সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। অর্থাৎ আপনারা যারা স্টুডেন্ট ভিসার ইন্টারভিউর জন্য অপেক্ষা করছেন বা স্টুডেন্ট ভিসার জন্য এপ্লাই করবেন এরকম চিন্তাভাবনা করছেন, তাদেরকে ধরে নিতে হবে যে দীর্ঘ একটা সময় আপনাকে অপেক্ষা করতে হতে পারে। যেহেতু কোনো নির্দিষ্ট টাইম বলা হয়নি কতদিন পর্যন্ত এটা স্থগিত থাকবে। সুতরাং আপনাকে মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে যে এই স্টুডেন্ট ভিসার প্রসেসিংয়ে আপনার আ লম্বা একটা অপেক্ষার বিষয় রয়েছে। সুতরাং আপনি চিন্তাভাবনা করে দেন আ আগাবেন আশা করছি। এছাড়াও বেশ কয়েকটি বিষয় এই মুহূর্তে চলছে এখানে যারা ডকুমেন্ট নেই বা অবৈধভাবে এখানে বসবাস করছেন, তাদেরকে ডিপোর্টেশনের বিষয়টা সবাই জানে। সবাই এই বিষয়ে অবগত আছে। আমার আর নতুন করে কিছু বলার নেই। তারপরেও বেশ কিছু বিষয়ে চেঞ্জ এসেছে। যেমন হচ্ছে একসময়ে আমরা অনেকেই আ আ যখন আ একটা প্রসেস ছিল যে এই দেশে আমরা চিকিৎসার জন্য এসে সন্তান জন্মদানের মাধ্যমে ওই সন্তানটা আমেরিকান নাগরিক হওয়ার একটা সুযোগ ছিল। এই বিষয় নিয়েও তারা কাজ করছে, কঠোর হচ্ছে। এখন যদি কেউ আমেরিকাতে এসে চিকিৎসা পারপাসে এসে এবং এখানে এসে আ উম আ বাচ্চা জন্ম দিবেন এবং বাচ্চা জন্ম দেওয়ার পর অনেকে চলে যায় এবং ওই বাচ্চাটা জন্মসূত্রে এখানে নাগরিক হয়। হ্যাঁ, হবে। বাট এই মুহূর্তে যেটা আমরা জানি সেটা হচ্ছে যে প্রচার হচ্ছে সেটা হচ্ছে যে, যেই বাচ্চা এখানে জন্মগ্রহণ করেছে তিনি অবশ্যই আ এখানকার নাগরিক হওয়ার সুযোগ পাবেন। কিন্তু বাবা-মা সারা জীবনের জন্য ব্যান হয়ে যাবেন। বাবা-মা আর কখনোই এদেশে আসতে পারবেন না। সুতরাং আপনারা যারা এই ধরনের পরিকল্পনা করছেন যে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে এখানে যে সুযোগ সুবিধাটা আমরা নেই অনেকেই, আ এখানে এসে বাচ্চাটা জন্ম দিয়ে দেন আবার বাংলাদেশে চলে যায়। তাদের ক্ষেত্রে সতর্কতা থাকবে এবং আপনি বুঝে শুনে দেন আপনার ডিসিশনটা নিবেন। আশা করছি। এছাড়াও স্টুডেন্টদের জন্য আমরা যখন স্টুডেন্ট ভিসায় এদেশে আসি, আসার পর আমাদের যেই ডিগ্রিটা আছে সেটা শেষ করার পর এদেশে আ এক্সপেরিয়েন্সের জন্য আমরা আরো ১২ মাস এখানে থাকার বা প্র্যাকটিস করার একটা সময় বাড়াতে পারি। এ ধরনের একটা অপশন আছে। যেটাও ক্যানসেল করে দেওয়ার একটা প্রক্রিয়া এখানে চলছে। আপনি ডিগ্রি অর্জন করে সরাসরি আপনাকে হোম কান্ট্রিতে ব্যাক করতে হবে। আগে যেরকম এটা ২ বছরের মতো ২৪ মাসের মতো আ আ বাড়ানোর একটা প্রসেস ছিল। সেটাও এরা ক্যানসেল করে দেওয়ার মতো একটা আ প্রক্রিয়া চলছে। সুতরাং এখানে বর্তমানে অনেকেই দেখতে পাচ্ছি যে আমাকে এসএমএস করছেন এবং জানতে চাইছেন ট্যুরিস্ট ভিসার বিষয়ে। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমার মনে হয় না যে ট্যুরিস্ট ভিসা তারা প্রসেস করছেন বা দিচ্ছেন। শুধুমাত্র ইমিগ্রেশন যেই ভিসাগুলো আছে সেগুলো হচ্ছে। এক্ষেত্রে ইমিগ্রেশন ভিসার জন্য যারা অপেক্ষায় ছিলেন, আই থিংক তাদের জন্য খুবই ভালো একটা সময়। কারণ হচ্ছে এখন যেহেতু অন্যান্য ভিসার ক্যাটেগরিগুলো তারা সাময়িক সময়ের জন্য প্রসেস করছে না। সুতরাং ইমিগ্রেশন ভিসার জন্য যারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করছেন, তাদের সময়টা আ কমে আসবে। অর্থাৎ দ্রুত প্রসেসিং গুলো হবে। এরকমই আশা করা যাচ্ছে। এবং বর্তমান সময়ে ইমিগ্রেশনের যে ভিসাগুলো আছে সেগুলো নিয়েই কাজ করছে ইউএস এম্বাসি গুলো।
সুতরাং যারা স্টুডেন্ট ভিসায় এখানে আসতে চাচ্ছেন, ইউএসএ আসতে চাচ্ছেন, আমার মনে হয় যে তারা একটু অনলাইনে চোখ রাখেন যে কি ধরনের আপডেট দেয়া হচ্ছে। আপনারা চাইলে এখানকার বিভিন্ন বাংলা চ্যানেল রয়েছে, টিভি চ্যানেল সেগুলো দেখতে পারেন। যেমন আম আমি আমার আম ভিসা প্রসেসিং এর সময় বেশ কিছু টিভি চ্যানেল আমি ফলো করতাম। টিভিএন 24 খুব জনপ্রিয় একটা টিভি চ্যানেল। তারা বিভিন্ন ইম্পোর্টেন্ট ইনফরমেশন গুলো শেয়ার করে বাঙালি কমিউনিটির জন্য। আপনারা চাইলে এই চ্যানেলটা YouTube এ আছে, দেখতে পারেন। যেখানে আপনি আপনার আপডেট গুলো পাবেন এবং সেই অনুযায়ী আপনার ডিসিশন গুলো নিতে পারবেন। আশা করছি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।